ভগবান শিব একবার ভিক্ষা করেছিলেন এই পৃথিবীকে ভয়ঙ্কর দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য। এই কাহিনীর শুরু তখন যখন শিব তার স্ত্রী পার্বতীকে বলেছিলেন যে এই সমগ্র সংসারে খাদ্য সবই মিথ্যা মায়া। প্রকৃতি ও পুষ্টির দেবী সংসারের জননী পার্বতী এই কথায় গভীরভাবে আঘাত পেয়েছিলেন। ক্রোধে তিনি তার শক্তিকে এই সংসার থেকে গুটিয়ে নিলেন। দেবী অন্তর্ধান হতেই নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। ক্ষেত খামার অনুর্বর হয়ে গেল, নদীগুলো শুকিয়ে গেল, এমনকি শিবের গণেরাও অনাহারে কষ্ট পেতে লাগলো। তখন শিব উপলব্ধি করতে লাগলো অন্ন কেবল মায়া নয়, অন্নই জীবনের মূল ভিত্তি। তার ভক্তদের ক্ষুধা নিবারণের জন্য শিব নিজেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন। কিন্তু চারিদিকে তখন চরম খরা। যে দরজাতেই তিনি গেলেন তার ভিক্ষাপাত্র রইল শূন্য। তখন তিনি জানতে পারলেন তার শক্তি পার্বতী কাশীনগরীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছেন এবং সেখানে একটি অন্নদান কেন্দ্র পরিচালনা করছেন। শিব ভিক্ষুকের বেশে মা অন্নপূর্ণার দ্বারে এসে ভিক্ষা প্রার্থনা করলেন। দেবী অন্নপূর্ণা তার স্বর্ণপাত্র থেকে শিবকে অন্ন প্রদান করলেন। সেই অন্ন শিব পৃথিবীর সকল জীবের মধ্যে বিতরণ করলেন, আর তাতেই দুর্ভিক্ষের অবসান হলো। যে স্থানে দেবী অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিয়েছিলেন সেখানেই আজ কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত কাশী অন্নপূর্ণা মন্দির। এখানে দেবী সর্বদা দান মুদ্রায় বিরাজমান থাকেন।